বর্তমানে রপ্তানির বাজারে চীন যুক্তরাষ্ট্র অবস্থান এখন মুখোমুখি। বিশ্বের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ চীন হলেও যুক্তরাষ্ট্রের দুয়ার বন্ধ হচ্ছে সময়ের সাথে সাথে। কিন্তু কেন এমন বিপর্যয়? কেন বন্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রের দুয়ার? এমন প্রশ্নের উত্তর মিলেছে শুল্ক নীতিতে ট্রাম্পের কড়া বার্তায়। মে মাসে চীনের পোশাক রপ্তানি নেমে এসেছে $556 মিলিয়ন, যা 22 বছরের মধ্যে সর্বনিম্ন। ট্রাম্প প্রশাসনের কড়া শুল্ক নীতি তাদের বাজারটাই উল্টে দিয়েছে। আর এই পতনের প্রতিধ্বনি শোনা যাচ্ছে ঢাকার শিল্পাঞ্চলে। বেইজিং ছেড়ে ঢাকার শিল্পে ভরসা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তৈরি হচ্ছে রপ্তানিতে সম্ভাবনার নতুন দুয়ার। 2025 সাল থেকে চীনা পোশাকে 145% পর্যন্ত শুল্ক প্রয়োগ করা হয়েছে। ট্রাম্পের এই সিদ্ধান্ত পোশাক আমদানিতে ঝড় তুলেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শঙ্কিত আমেরিকান আমদানিকারকরা এখন খুঁজছে ভিন্ন রুট। এখন তারা ফিরে তাকাচ্ছে বাংলাদেশ, ভিয়েতনাম, ভারত ও মেক্সিকোর দিকে। আন্তর্জাতিক অডিট সংস্থা QIMA জানায় 2025-এর দ্বিতীয় প্রান্তিকে চীনে মার্কিন সোর্সিং কমেছে 25%, আর দক্ষিণ পূর্ব এশিয়ায় বেড়েছে 29%। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ ও ভিয়েতনাম এখন মার্কিন বাজারের নতুন ফ্যাশন হাব। কম খরচ, দক্ষ শ্রম, উন্নত মান আর দ্রুত ডেলিভারির কারণে বাংলাদেশ এখন রিটেইলারদের চোখের মণি। মেক্সিকো রপ্তানিতে 12% বাড়লেও বাংলাদেশ নিঃশব্দে প্রস্তুতি নিচ্ছে আরও বড় লাভের। বিশ্লেষকরা বলছেন এই ট্রেন্ড বদলালে আগামী 1 বছরে বাংলাদেশ হতে পারে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানির প্রথম নাম। চীনের উপর ভরসা হারিয়ে যুক্তরাষ্ট্র এখন খুঁজছে এশিয়ার নতুন মিত্র। এই ভূ রাজনৈতিক সমীকরণে বাংলাদেশ যেন এক ঘুমন্ত শক্তি, যার ঘুম ভাঙছে ট্রাম্পের শুল্কে। চীনের বাজার যখন ধ্বংসের মুখে, তখন এটি বাংলাদেশের সামনে দাঁড়িয়ে বিশাল একটি সুযোগ। এই সুযোগ শুধু পোশাক রপ্তানির নয়, এটি অর্থনৈতিক নেতৃত্ব ও কৌশলগত বন্ধুত্বের ক্ষেত্রও। বাংলাদেশ কি এবার মঞ্চে উঠবে, নাকি আবারও কৌশলের খেলা অন্যরাই জিতে নেবে, সেটি এখন দেখার বিষয়। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।